হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর উপর। এই সিরিজটা পুরো বাংলাতে করব, যাতে যারা বাংলায় প্রোগ্রামিং শিখতে চাইছো তাদের জন্য একটু সুবিধা হয়। আর এখানে আমরা কোর পাইথনের সমস্ত টপিকগুলো কভার করব। এরপর আরো কিছু অ্যাডভান্স টপিকের উপর আমরা বেশ কিছু সিরিজ নিয়ে আসবো, যেরকম জ্যাঙ্গো দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা, তাছাড়া ডেটা সায়েন্স এবং রোবোটিক্স এর মতো আরো অনেক সিরিজ। এই সিরিজগুলো যদি তোমরা মিস না করতে চাও তাহলে আজই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আর দেরি না করে আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। চলো তাহলে পাইথন প্রোগ্রামিং করার জন্য আমাদের প্রথম যেটা দরকার, একটা পাইথনের প্যাকেজটাকে ডাউনলোড করতে হবে। সেটা কোথা থেকে করব দেখা যাক। আমরা গুগলে গিয়ে সার্চ করব, কিংবা আমরা ডাইরেক্ট ওয়েবসাইটও খুলতে পারি, python.org। এই সাইটটাতে গিয়ে আমরা এখানে ডাউনলোডের অপশন পাবো। এখানে গিয়ে আমরা পাইথনের যে লেটেস্ট ভার্সন আছে সেটাকে ডাউনলোড করে নেবো। ঠিক আছে, আমরা এখন লেটেস্ট যে ভার্সন দেখতে পাচ্ছি পাইথন 3.13। আচ্ছা, এখানে একটা নোট দেওয়া আছে যেটা পার্টিকুলারলি উইন্ডোজ এর জন্য, লিনাক্স বা ম্যাকের জন্য নয়। এই নোটটা হচ্ছে যে আমরা এখন যে লেটেস্ট ভার্সন দেখতে পাচ্ছি পাইথন 1.3.1, কিন্তু বলছে যদি কারোর কাছে উইন্ডোজ 7 বা তার থেকে কোনো পুরনো ভার্সন থেকে থাকে তাহলে পাইথন 3.9 এর ওপর কোনো ভার্সন ইউজ করা যাবে না। দেখো লিখে দিয়েছি সেটাই, নোট দ্যাট পাইথন 3.9 প্লাস ক্যান নট বি ইউজড অন উইন্ডোজ 7 অর আর্লিয়ার। মানে যাদের কাছে উইন্ডোজ 8 আছে, উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 11 আছে, তারা যে কোনো লেটেস্ট ভার্সন ইউজ করতে পারো। কিন্তু ইন কেস যদি কারোর কাছে উইন্ডোজ 7 বা পুরোনো ভার্সনে কাজ করছো, তা উইন্ডোজ ভিস্তা হতে পারে বা উইন্ডোজ এক্সপি হতে পারে, যদিও এইসব ভার্সনগুলো এখন আর সেরকম চলছে না, তবুও সেগুলো কারোর কাছে থেকে থাকে, তারা পাইথনের পুরোনো ভার্সনটা ডাউনলোড করবে। সেগুলো পুরোনো ভার্সনটা ডাউনলোড করার জন্য আমাদের এখানে ভিউ ফুল লিস্ট অফ ডাউনলোড একটা অপশন পাচ্ছি। এখানে গিয়ে আমরা সেখানে সার্চ করে নিতে পারবো পুরোনো ভার্সনটা। তাহলে এখানে নর্মাল যারা আপডেটেড ভার্সন রেখেছে উইন্ডোজে তারা এই ভার্সনটা ডাউনলোড করে দেবে, বা লেটেস্ট যেটা থাকবে তোমাদের যখন ডাউনলোড করবে সেই সময় সেই লেটেস্ট ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নর্মালি ইনস্টল করবে। ইনস্টল করার পর আমরা সার্চ করলে এখানে দেখতে পারবো, পাইথন বলে সার্চ করলে দেখতে পাবো পাইথনের বিভিন্ন মডিউল এখানে ইনস্টল হয়ে গেছে। আর তার মধ্যে একটা অন্যতম যেটা, সেটা হচ্ছে আইডেল, যেটা হচ্ছে আমরা পাইথনের প্রোগ্রাম করার জন্য আমাদের এটা কাজে লাগবে। ঠিক আছে, আইডেলের ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। এটা হচ্ছে বেসিক্যালি একটা আইডি যেখানে আমরা পাইথনের প্রোগ্রামগুলো লিখতে পারবো, রান করতে পারবো, সেটার জন্য একটা টুল। আর নট অনলি আইডেলটা বেসিক্যালি পাইথনের সাথে বাই ডিফল্ট দিচ্ছে। তোমরা চাইলে এছাড়াও অন্য কোনো আইডি ইউজ করতে পারো, যেমন পাইচাম আছে, তোমার অ্যানাকন্ডা আছে, এরকম টাইপের প্রচুর আইডি আছে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ ডেটা সায়েন্সের উপর কাজ করতে চাও সেক্ষেত্রে অ্যানাকন্ডা নেভিগেটর, যেটা আমার এখানে অলরেডি ইনস্টল আছে দেখতে পাচ্ছ, অ্যানাকন্ডা নেভিগেটর, এটাও কিন্তু পাইথনের আইডি। এটা খুব হেল্পফুল। ঠিক আছে, তো আমরা আপাতত নর্মাল বেসিক কাজগুলো করার জন্য আইডেলেই কাজগুলো করতে পারবো। আর খুব লাইট ওয়েট আইডেলটা, সব থেকে ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, কিভাবে করব? আমরা যদি আইডল ওপেন করি আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে আমরা আমাদের প্রথমে এখানে পাইথনের ভার্সনটা দেখিয়ে দেবে। যেমন আমার এখানে পাইথন 3.11.3 এই ভার্সনটা ইনস্টল করা আছে। ঠিক আছে, আচ্ছা, পাইথন প্রোগ্রাম শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে পাইথনে আমরা দু রকম ভাবে প্রোগ্রাম লিখতে পারবো। বেসিক্যালি পাইথনের দু রকম প্রোগ্রামিং এর মোড আছে। ঠিক আছে, আমি এটাকে ফুল স্ক্রিন করে নিলাম, একটু দেখতে সুবিধা হবে। পাইথন প্রোগ্রামের দু রকম মোড আছে। ফার্স্ট হচ্ছে ইন্টারেক্টিভ মোড, সেকেন্ড হচ্ছে স্ক্রিপ্ট মোড। এবার ইন্টারেক্টিভ মোডটা কি? ইন্টারেক্টিভ মোড হচ্ছে যেখানে আমরা লাইন বাই লাইন প্রোগ্রাম লিখবো, লাইন বাই লাইন এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব কাজে লাগবে আমাদের ডিবাগিং এর জন্য বা কিছু এক্সাম্পল কোড রান করার জন্য খুব হেল্পফুল। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে যে ইন্টারেক্টিভ মোডে কোনো প্রোগ্রাম কিন্তু সেভ থাকবে না। আমাদের যদি প্রোগ্রাম সেভ করে রাখতে হয় সেক্ষেত্রে আমরা স্ক্রিপ্ট মোড ইউজ করব। ঠিক আছে, আমি দুটোই দেখাবো, কিভাবে আমরা ইন্টারেক্টিভ মোডে কাজ করব বা কিভাবে আমরা স্ক্রিপ্ট মোডে কাজ করব। আর আজকের ডেটে কিন্তু পাইথন খুব ইজি একটা ল্যাঙ্গুয়েজ। তোমরা যদি জাস্ট একটু জিনিসগুলো বুঝে নাও, খুব ইজিলি এগুলো গ্র্যাব করতে পারবে। জাস্ট আমি স্টার্ট করছি একটা প্রোগ্রাম। দেখো, আমি চাইছি স্ক্রিনের উপর কিছু একটা প্রিন্ট হবে, তার জন্য পাইথনের একটা বেসিক সিনট্যাক্স, যেটা আমি লিখবো প্রিন্ট, ব্র্যাকেটের মধ্যে আমি যা লিখবো সেই জিনিসটা প্রিন্ট হবে। আমি ধরো লিখলাম প্লেবিস।
তাহলে আমি দেখতে পারলাম স্ক্রিনের উপর প্রিন্ট হয়ে গেল প্লেবিস। ঠিক আছে, মানে আমি যেই লিখলাম সাথে সাথে আমার এই লাইনটা এক্সিকিউট হয়ে গেল, আমার স্ক্রিনের উপর প্রিন্ট করে দিল। আমি সাপোজ দুটো নাম্বারকে অ্যাড করতে চাইছি, 3 + 2 লিখবো, সাথে সাথে আমাকে রেজাল্টটা দিয়ে দেবে 5। ঠিক আছে, এইগুলো কিন্তু পাইথনে ইন্টারেক্টিভ মোডের কাজ। আমি যেই লিখবো সাথে সাথে এক্সিকিউট হয়ে যাবে। যদি আমি স্ক্রিপ্ট মোডে লিখতাম, আমি 10 লাইন 12 লাইন 100 লাইন যত লাইনেরই কোডিং দরকার আমি একবারে লিখবো, লিখে রান করব। কিন্তু এই ক্ষেত্রে আমরা লাইন বাই লাইন লিখবো, লাইন বাই লাইন এক্সিকিউট করবো। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে। যদি আমি লিখলাম এরকম কোন একটা লাইন ভুল লিখলাম, ঠিক আছে, যেমন আমি ধরো লিখলাম 7 = a, এই লাইনটা অ্যাকচুয়ালি ভুল, যেই লিখবো সাথে সাথে কিন্তু এরর দিয়ে দেবে এরকম। ঠিক আছে, আর এটাকে কিন্তু তোমরা যদি চেষ্টা করো যে উপরে গিয়ে আবার মুছে ঠিক করবো, করা যাবে না, তোমাকে আবার ঠিক লাইনটা নিচে লিখতে হবে। সাপোজ আমি এবার ঠিকভাবে লিখবো a = 7, এটা আমার কারেক্ট সিনট্যাক্স হলো। ঠিক আছে, তো এই সিনট্যাক্সগুলো আমরা অ্যাকচুয়ালি দেখবো এরপরে। আমি জাস্ট এখন বেসিক কয়েকটা আইডিয়া দিচ্ছি। আমি এরপরে যখন প্রোগ্রামিং এর মধ্যে ঢুকবো আস্তে আস্তে সমস্ত কিছুই ক্লিয়ার করে দেখাবো, যে প্রিন্ট কি কাজ করছে, a = 7 এই কথাটার মানে কি, এই জিনিসগুলো সব ভেঙে ভেঙে দেখবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্টারেক্টিভ মোড। এখানে আমরা যা লিখবো সাথে সাথে এক্সিকিউট করবে। তাহলে স্ক্রিপ্ট মোডে কি হবে, স্ক্রিপ্ট মোডে কিভাবে করবো আমরা আগে দেখি। আমি এখানে ফাইল থেকে ফাইল মেনুতে গিয়ে একটা অপশন পাবো নিউ ফাইল, বা আমরা শর্টকাট ইউজ করতে পারি Ctrl+N। নিউ ফাইল ক্রিয়েট করলে আমার এখানে একটা ফাইল ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইটা কিন্তু আমার চলে এলো স্ক্রিপ্ট মোডে। এখানে বেসিক্যালি আমি একটা স্ক্রিপ্ট লিখে সেভ করে রাখতে পারি, তারপরে সেটাকে রান করব। ঠিক আছে, আচ্ছা আমি এখানে ওই একই জিনিস লিখি, যেমন প্রথম আমি লিখেছিলাম প্রিন্ট, তো এরকম একটা প্রিন্টের লাইন দিয়ে স্টার্ট করি, প্রিন্ট, তার মধ্যে আমি লিখলাম সাপোজ প্লেবিস। দেখো আমি এখানে যদি এন্টার মারি আমার এটা কিন্তু রান করবে না, আমার কি করতে হবে, সেভ করতে হবে। তাহলে ফাইলটাকে চলো সেভ করা যাক। আমি Ctrl+S দিয়ে সেভ করছি, Ctrl+S দিতে পারো, কিংবা তোমরা এখানে ফাইলে গিয়ে এখানে সেভ এর অপশন পাবে। দেখো Ctrl+S একই, যেমন আমরা মাইক্রোসফট অফিসে বা বিভিন্ন জায়গাতে আমরা সেভ করে থাকি Ctrl+S দিয়ে, সেম একইভাবে এখানে Ctrl+S দিয়ে সেভ করতে পারবো। তাহলে আমি এটাকে সেভ করে নিই। সেভ করবো কোথায়, আমি একটা ফোল্ডার বানিয়ে সেখানে সেভ করে নিই। আমি ডি ড্রাইভে গেলাম, ডি ড্রাইভের মধ্যে আমি আপাতত পাইথন বলে আমার কোনো ফোল্ডার নেই, আমি একটা পাই ক্লাস বলে একটা ফোল্ডার আছে আমার অলরেডি, তো আমি পাই ক্লাস এই ফোল্ডারটার মধ্যে আমি গিয়ে সেভ করে রাখছি। ঠিক আছে, আমি জাস্ট বেসিক নাম দিয়ে সেভ করছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমাদের যে কোনো পাইথন প্রোগ্রাম আমরা যখন সেভ করব তার সাথে একটা এক্সটেনশন দিতে হবে, .py এক্সটেনশন। মাথায় রাখবে এক্সটেনশনটা হচ্ছে .py এক্সটেনশন আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, এবার আইডল আমাদের কিন্তু একটা হেল্প করে দেবে। আমি যদি এখানে এক্সটেনশন দিতে ভুলেও যাই, আমার কিন্তু অটোমেটিক এটা .py টা নিয়ে নেবে, আর তুমি চাইলে .py টা দিয়ে দেবে। এটা গুড প্র্যাকটিস, যে সবসময় নিজে থেকে .py টা দিয়ে দেবে। তুমি আইডলাই করো, অন্য কোথাও করো, এটা একটা প্র্যাকটিস রাখবে, তাহলে তোমাদের এই ফিউচারে সুবিধা হবে। কিন্তু তোমরা যদি ভুলেও যাও অসুবিধা নেই, আইডল নিজে থেকে ওটা দিয়ে দেবে। আমি সেভ করলাম, তাহলে আমার ফাইলটা সেভ হলো, এখনো কিন্তু রান করেনি। আমি এবার রান করতে গেলে কি করবো, আচ্ছা তার আগে আমি একটা জিনিস করে নিই, আমি এখানে গিয়ে একটু এটাকে ক্লিয়ার করে নিই। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার, আমি জাস্ট এটাকে রিওপেন করে নিলাম। এবার আমি এই আগের প্রোগ্রামটাকে রান করব। কিভাবে, রান মেনুতে যাব, গিয়ে রান মডিউল বলে একটা অপশন আছে, কিংবা শর্টকাট কি হচ্ছে F5 দিলেও রান হবে, কিংবা রান মডিউলে ক্লিক করব, এটাতেও আমার কিন্তু প্রোগ্রামটা রান হবে। আমি দেখতে পেলাম আউটপুট কি আছে, প্লেবিস বলে আমার আউটপুট আসছে। ঠিক আছে, আমি যেটা লিখেছি বেসিক্যালি প্রিন্টের মধ্যে সেই জিনিসটা। আচ্ছা, তাহলে এই লাইনটার মানে কি, এবার মানেটা বোঝা যাক। বেসিক্যালি প্রিন্ট হচ্ছে একটা ফাংশন। আচ্ছা, ফাংশন কি, তাহলে ফাংশন ব্যাপারটা একটুখানি বলি, যদিও ফাংশনের উপর ইন ডিটেইলস আমাদের একটা চ্যাপ্টার আছে, আমরা কয়েকটা লেসন পরে আমরা দেখতে পাবো, তখন আমরা ইন ডিটেইলস দেখবো। আপাতত আমি একটু শর্টে বলে দিচ্ছি, ফাংশন হচ্ছে বেসিক্যালি একটা ব্লক অফ কোড, যেটাতে কোনো একটা পার্টিকুলার টাস্ক কমপ্লিট করবে। ঠিক আছে, এবার ফাংশন এই যেমন প্রিন্ট ফাংশনটা কি, প্রিন্ট ফাংশনটার মানে হচ্ছে যে স্ক্রিনের উপর প্রিন্ট করবে। এটা কিভাবে করবে, কোথায় প্রিন্ট করবে, এই জিনিসগুলো সব কিন্তু প্রিন্ট ফাংশনের মধ্যে লেখা আছে। যেমন আমি বললাম ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, এটা অলরেডি লেখা আছে পাইথনের মডিউলে। তো এইটা আমরা জাস্ট প্রিন্ট ফাংশনটাকে কল করলে আমার কাজ হয়ে যাবে। এর মধ্যে আমি জাস্ট দিলাম প্লেবিস, আমার বেসিক্যালি এই প্লেবিস ওয়ার্ডটা স্ক্রিনের মধ্যে প্রিন্ট হয়ে যাবে।
ঠিক আছে, ইন ডেপথে আমরা দেখবো ফাংশন কি জিনিস, আমরা কয়েকটা লেসন পরেই সেটা দেখতে পাবো। আচ্ছা, আমি আপাতত এটা মুছে দিচ্ছি। আমি এবার একটু অন্যরকম একটা ছোট্ট প্রোগ্রাম করছি। সাপোজ আমরা চাইছি যে দুটো নাম্বারকে অ্যাড করব, জাস্ট দুটো নাম্বারকে অ্যাড করব। একদম নর্মাল ভাবে ভাবো যে দুটো নাম্বারকে তুমি যদি অ্যাড করতে চাও তোমায় কি করতে হবে। ফার্স্ট আমাদের যেটা করতে হবে, নাম্বারগুলো, সাপোজ আমি তোমায় দুটো নাম্বার দিলাম 5 আর 10, তাহলে কি করবে, তোমাকে প্রথমে অ্যাড করার আগে দুটো নাম্বার কিন্তু মেমোরিতে স্টোর করতে হবে, তোমার নিজের মেমোরিতে আগে স্টোর করতে হবে যে ফার্স্ট নাম্বার হচ্ছে 5, সেকেন্ড নাম্বার হচ্ছে 10, তাহলে তুমি এবার টোটাল করে বলতে পারবে 15। তুমি যদি মেমোরিতে স্টোর না করো, আমি নাম্বারটা বলার সাথে সাথে ভুলে গেলে তুমি কিন্তু সেটা রেজাল্ট দিতে পারবে না। সেম হবে পাইথনেও। পাইথনে কি করব, আমরা যখনই দুটো নাম্বারকে অ্যাড করতে যাবো আমাকে এটা স্টোর করতে হবে। স্টোরটা কোথায় হবে, স্টোর করতে হবে আমাদের পাইথনে, মানে আমাদের কম্পিউটারের মেমোরিতে। এবার এইখানে হয়ে যাচ্ছে সমস্যা, কারণ মেমোরিতে যদি আমি স্টোর করতে যাই, মেমোরির কোন লোকেশনে স্টোর করব, একটা আমাদের একটা মেমোরির মধ্যে, সাপোজ এটা তো বেসিক্যালি র্যামের মধ্যে রান করবে। এবার র্যাম আমার কাছে যদি 8 GB র্যাম থাকে, মানে ওখানে মিলিয়নস অফ ওখানে মেমোরি ব্লকস থাকবে। এবার কোন মেমোরি ব্লকটাতে স্টোর করব, তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে সেই পার্টিকুলার একটা ব্লকের নাম আমাকে দিতে হবে। এবার নেক্সট সমস্যা হচ্ছে কি, যে আমি সেই ব্লকগুলোর নামগুলো জানবো কি করে। ইভেন যদি জেনেও যাই, কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কিন্তু এই নামগুলো হেক্স কোডে থাকে, যেটা একটু কমপ্লেক্স হয়ে যাবে তোমাদের মনে রাখতে। তো পাইথন কি করলো, সেই ব্যাপারটাকে ইজি করে দিল। কি করলো, এখানে একটা ভ্যারিয়েবল বলে একটা কনসেপ্ট নিয়ে আসলো। ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবলের যদি আমি ডেফিনেশন বলি, ভ্যারিয়েবলের ডেফিনেশন হলো ভ্যারিয়েবল ইজ আ নেম অফ আ স্টোরেজ। মানে কি, ভ্যারিয়েবল হচ্ছে জাস্ট একটা নাম, যেটা আমার কোনো মেমোরি, একটা কোনো মেমোরি লোকেশনে আমি যেটা স্টোর করবো, সেই মেমোরি লোকেশনের নামটা। সাপোজ আমি যা খুশি নাম দিতে পারি, আমি নাম দিলাম এ। যে আমি নাম দেবো এ, কি হবে, পাইথন কি করবে, এ বলে একটা নাম দেবে কাকে, কোনো একটা পার্টিকুলার মেমোরি লোকেশনে, যেই মেমোরি লোকেশনটা ফাঁকা আছে সেই লোকেশনটাকে নাম দিয়ে দেবে এ। এবার এ ইকুয়াল টু আমি করলাম 5, ঠিক আছে। তাহলে কি হলো, কোনো একটা মেমোরিতে, পাইথনের কোনো একটা মেমোরিতে গিয়ে ও 5 স্টোর করে দিল। সিমিলারলি আমি আর একটা মেমোরি দরকার, তাহলে আমি আরেকটা নাম দেবো বি। বি ইকুয়াল টু আমি করলাম 10, তাহলে কি হলো, বি বলে আরেকটা লোকেশন নিল, সেখানে স্টোর করে দিল 10। বেসিক্যালি আমি এখানে যদি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে বলি, দুটো ভ্যারিয়েবল ডিফাইন করলাম, একটা ভ্যারিয়েবল এ, একটা ভ্যারিয়েবল বি। এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু হচ্ছে 10। এবার কি করব, আমি এটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য কি করব, আমি একটা থার্ড ভ্যারিয়েবল নেব, সেটা হচ্ছে সি, বা তুমি অন্য নাম দিতে পারো। আমি সি দেবো না, আমি একটু ভালোভাবে নাম দিচ্ছি, আমি দিচ্ছি সাম বা অ্যাড, তুমি যা খুশি দিতে পারো, ডাজন্ট ম্যাটার। এবার অ্যাড ইকুয়াল টু আমি করলাম এ প্লাস বি। তাহলে আমার তিনটে ভ্যারিয়েবল হলো এখানে। এ এর মধ্যে একটা নাম্বার আছে, বি এর মধ্যে একটা নাম্বার আছে, অ্যাড এর মধ্যে আছে এ প্লাস বি। এবার যদি আমি করি প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে অ্যাড, তাহলে আমার 5 + 10 করে যা হবে সেই রেজাল্টটা প্রিন্ট হয়ে যাবে। চলো এবার রান করে দেখা যাক। আমি রান মেনুতে গেলাম, রান মডিউল। এবার আমাকে বলছে যে সোর্স কোডটাকে আগে সেভ করে নিতে হবে, তো আমি ওকে করছি, তাহলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে রান হলো, আমার রেজাল্ট চলে এলো 15। দেখো, ঠিক আছে। এইভাবে আমি একটা অপারেশন দেখালাম, তোমরা যে কোনো অপারেশন করতে পারো। হ্যাঁ, এবার একটা জিনিস তোমরা নোট করো, সেটা হচ্ছে আমি যখন আগের বার প্রিন্ট করেছিলাম, আমি এরকম ভাবে লিখেছিলাম প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটের মধ্যে প্লেবিস। কিন্তু এখন দেখো আমি প্রিন্টের মধ্যে আর ডবল কোটটা দিইনি, ডবল কোট ছাড়া অ্যাড লিখেছি। এই জিনিসটা কেন হলো, তার কারণ হচ্ছে আমি যদি ডবল কোটে লিখি, তার মানে হচ্ছে সেটাকে একটা স্ট্রিং হিসাবে বলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে। স্ট্রিং মানে হচ্ছে যে কোনো একটা টেক্সট, যা খুশি একটা টেক্সট, ঠিক আছে, সেটাকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বলা হয় স্ট্রিং। তাহলে ডবল কোটের মধ্যে আমরা স্ট্রিংকে লিখবো, ঠিক আছে। কিন্তু যদি কোনো ভ্যারিয়েবলের নাম হয়, তাহলে আমরা ডবল কোট দেবো না। আর এখানে যদি ডবল কোট দিই, তাহলে কি হবে, তাহলে ও আর অ্যাডটাকে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবে না। তার মানে অ্যাড এর ভ্যালু দেবে না, অ্যাড এর ভ্যালু হচ্ছে 15, সেটা দেবে না, তার বদলে অ্যাড লেখাটাই প্রিন্ট করে দেবে।
ঠিক আছে, এটাও আমি একবার করে দেখাচ্ছি। আমি অ্যাডটা ডবল করে দিলাম, তাহলে কি হবে, আমি যদি রান করি, F5 দিয়ে আমি রান করছি, দেখো আমার অ্যাড কথাটাই লিখে দিয়েছে, আমাকে অ্যাড করে রেজাল্টটা দেয়নি, কারণ এখানে আমাকে ভ্যারিয়েবল হিসেবে আবার ট্রিট করছে না, এটাকে এবার স্ট্রিং হিসেবে ট্রিট করছে। যদি ডবল কোট সরিয়ে দিই তখন এটাকে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবে আর ভ্যারিয়েবলের ভ্যালুটা দেবে। এবার আমি নেক্সট আসছি, এখানে একটু চেঞ্জ করছি, আমি সাপোজ অ্যাড করব না, আমি মাল্টিপ্লাই করব। আমি m বলে নাম দিলাম, m ইকুয়াল টু a ইন্টু b, ইন্টু করার জন্য আমাদের সাইনটা হচ্ছে স্টার, স্টার সাইন করলে আমরা, স্টার সাইন ইউজ করলে আমরা মাল্টিপ্লাই করতে পারবো। তাহলে m আমি প্রিন্ট করব, তাহলে কত আসবে, 5 ইন্টু 10 করে আমার 50 অ্যান্সার আসবে। দেখো 50 অ্যান্সার আসছে, লাস্ট আগের গুলো রয়ে গেছে, জাস্ট নিচে দেখাচ্ছে 50, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি একটু প্রোগ্রামটাতে চেঞ্জ করব। আমি কি করব, প্রোগ্রামে এরকম ফিক্স ভাবে দিয়ে দেবো না, এর ভ্যালু বি এর ভ্যালু ফিক্স করে দেবো না, আমি ইউজারের কাছে ইনপুট নেব, ইউজারকে জিজ্ঞেস করব কত ভ্যালু দিতে চাইছো, ইউজার যেটা দেবে সেটাকে আমি মাল্টিপ্লাই করব, ঠিক আছে। সেটা করে দেখা যাক। তার জন্য আমরা কি করব, a ইকুয়াল টু জাস্ট নাম্বারটা আমি দেব না, আমি কি করব, এখানে লিখতে হবে ইনপুট ব্র্যাকেটের মধ্যে কিছু একটা টেক্সট, মানে ইউজারকে তো বোঝাতে হবে যে তুমি ইনপুটটা দাও, তাহলে ইউজার দেবে কেন, তো সেটা আমাকে লিখে দিতে হবে। আমি সাপোজ এখানে লিখে দিচ্ছি এন্টার এ নাম্বার, ঠিক আছে। তাহলে স্ক্রিনের মধ্যে প্রম্পট করবে এন্টার এ নাম্বার, যে ইউজার ইনপুট দেবে সেটা চলে যাবে এ ভ্যারিয়েবলের মধ্যে। সেম ভাবে আমি বিটাকেও মুছবো, এখানে লিখবো ইনপুট, ইনপুটটাও কিন্তু একটা ফাংশন, এইমাত্র প্রিন্ট বলে একটা ফাংশন দেখেছি, এখন ইনপুট বলে আরেকটা ফাংশন দেখলাম। এটার কাছে কি, এটা বেসিক্যালি ইউজারের কাছে ইনপুট নেবে। তাহলে এখানে আবার লিখবো এন্টার অ্যানাদার নাম্বার। এই লেখাটা কিন্তু তোমরা নিজের মতো করে লিখতে পারো, এটা কোনো সিনট্যাক্সের মধ্যে পড়ে না, ডাবল কোটের মধ্যে তোমরা যা খুশি লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এবার এটাকে রান করি, দেখো কি হচ্ছে। প্রথমে আমাকে ছিল এন্টার নাম্বার, এবার ওয়েট করছে কম্পিউটার যতক্ষণ আমি নাম্বারটা ইনপুট দিচ্ছি। আমি সাপোজ দিলাম 4, বলছে এবার এন্টার অ্যানাদার নাম্বার, মানে 4 দিলাম, সেটা এর মধ্যে স্টোর হয়ে গেল। এবার আরেকটা আসছে এন্টার অ্যানাদার নাম্বার, সেটা আমি যেই দেবো সেটা বি এর মধ্যে স্টোর হবে। সাপোজ আমি দিলাম 3। এবার দেখো আমি যে নাম্বার দুটো দিলাম এখানে একটা এরর আসছে। কি এরর আসছে, এররটাকে বুঝতে হবে আমাদের। তো এররটা আসছে ক্যান নট মাল্টিপ্লাই সিকোয়েন্স বাই নন ইন্ট অফ টাইপ str, মানে যেটা বলতে চাইছে যে str মানে ওরা বলতে চাইছে স্ট্রিং, str মানে হচ্ছে স্ট্রিং, আর নন ইন্ট বলেছে, ঠিক আছে। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার আর str মানে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। এবার এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আমি দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করতে চাইছি, ভালো কথা, কিন্তু কোন স্ট্রিং কে আমি স্ট্রিং এর সাথে এইভাবে করে মাল্টিপ্লাই করতে পারি না। এবার স্ট্রিং কেন, আমি তো নাম্বার দিলাম 4 আর 3 তো নাম্বার দিয়েছি, আমি তো কোনো টেক্সট লিখিনি, এখানটা কেন হলো, তার কারণ হচ্ছে পাইথনে কি হবে, বাই ডিফল্ট যে কোনো ইনপুটকে স্ট্রিং হিসাবে ট্রিট করে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু বলে রাখি পাইথন 3 থেকে, পুরোনো ভার্সনে আমরা যখন ইনপুট দিতাম ইনপুট ফাংশন দিয়ে, সেখানে কিন্তু এটা নাম্বার হিসাবেই ট্রিট হতো, কিন্তু পাইথনের আপডেটেড ভার্সনে এটা কিন্তু এখন ইনপুটটা স্ট্রিং হিসাবে ট্রিট হয়। আমি 4 দিলাম, 5 দিলাম বা যাই নাম্বার দিচ্ছি কিংবা টেক্সটও লিখছি, আমি যাই দিই না কেন সেটা অ্যাজ আ স্ট্রিং সেটাকে পাইথন ট্রিট করবে। তাহলে আমার কি উপায়, আমাকে পাইথনকে বলে দিতে হবে যে আচ্ছা স্ট্রিং আছে, ভালো কথা, ওটাকে ইন্টিজারে কনভার্ট করে নাও, ঠিক আছে। এবার সেটার জন্য আমরা কি করব, ইনপুট যেটা নিয়েছি তার আগে আমরা লিখে দেবো ইন্ট, তারপরে ব্র্যাকেটের মধ্যে গোটা লাইনটা দিয়ে দেবো। তাহলে হলো কি, ইনপুট নিল, সেটা স্ট্রিং হিসাবে নিল, ভালো কথা, সেটাকে ইন্টিজারে কনভার্ট করলো, করে তারপরে এতে স্টোর করলো। আর ইন্টিজার মানে হচ্ছে হোল নাম্বার, মাথায় রাখবে, ইন্টিজার মানে হচ্ছে হোল নাম্বার।
স্ট্রিং মানে আমি বললাম একটা টেক্সট। আর আর যদি আমরা এরকম চাই যে কোনো পয়েন্টে নেব, তাহলে ইন্টের জায়গায় আমাদের ফ্লোট লিখতে হবে, FLOAT, ফ্লোট। ঠিক আছে, সেম ভাবে নিচেরটাকেও করব, ইন্ট ব্র্যাকেট দেব, এখানে গিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করব। এবার দেখো আমি রান করে দেখাচ্ছি কিরকম হবে। আবার আসছে এন্টার নাম্বার, আমি একই ভাবে দিচ্ছি, 4 দিলাম, পরে বলছে আবার অ্যানাদার নাম্বার, আমি 3 দিলাম। এবার আমাকে দেখো রেজাল্ট দেখিয়ে দিল 12। কেন? কারণ এবার আমি ইন্টিজারে কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে, তো তুমি যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু আগে ওটাকে ইন্টিজারে বা ফ্লোটে বা তোমার যে কোনো ম্যাথমেটিক্সের যে কোনো ডেটা টাইপে তোমাকে ওটাকে কনভার্ট করে নিতে হবে, স্ট্রিং রাখলে হবে না। আচ্ছা, এইটাকে আমরা আরো একভাবে করতে পারি। আমি চাইলে এখানে ইন্টটা দেব না, খালি বোঝো জিনিসটা। আমরা ইন্টটা কেন দিলাম? ইন্টটা এই কারণে দিলাম যে আমার ইনপুট আমি যেটাকে নিয়েছি সেটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, তবেই আমি মাল্টিপ্লাই করব। মানে আমি মাল্টিপ্লাই করার আগে যে কোনো সময় আমি ওটাকে কনভার্ট করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি করেছিলাম এখন, যে ইনপুটের যেখানে ইনপুট নিচ্ছি ওটাকে কনভার্ট করে নিচ্ছি, এটা করতেই পারো, এটা একটা গুড প্র্যাকটিস। আবার এরকমও করতে পারো, আমি ওখানে করলামই না, ওখানে যা আছে ছেড়ে দিলাম। যখন মাল্টিপ্লাইটা হচ্ছে আমি তখন লিখে দেব ইন্ট ব্র্যাকেটের মধ্যে এ, মানে এটাকে তো অ্যাজ এ স্ট্রিং ধরেছে, সেটাকে ইন্টিজারে কনভার্ট করে দিলাম। আবার এখানেও ইন্ট ব্র্যাকেটের মধ্যে বি। এবার যদি আমি এটাকে রান করি, দেখতে পাবো সেম অ্যান্সারই আমি পাবো। আমি সেম ইনপুটই দিচ্ছি, 4 দিলাম, 3 দিলাম, দেখতে পেলাম 12 পেলাম। সেম ভাবেই কাজ করবো আমি, ইন্ট এখানেও দিতে পারি। আলটিমেটলি গল্প হচ্ছে যে আমরা স্টার দিয়ে যখন মাল্টিপ্লাইটা করছি, তার আগে যে কোনো জায়গাতে তুমি এগুলো দিয়ে দিতে পারো, ইউজ করে নিতে পারো, মানে ইন্টটা ইউজ করতে পারো। ঠিক আছে, এটা গেল একদম আমাদের বেসিক পাইথনে ইনপুট আউটপুটের উপর একটা ছোট্ট লেসন। এবার আমরা নেক্সট ভিডিওতে পরের লেসনটা স্টার্ট করব। তাহলে আজকে এই অবধি রাখছি। থ্যাংক ইউ।